বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নিয়ে ঢাকায় নিযুক্ত দেশটির সাবেক হাইকমিশনার বিক্রম দড়াইস্বামী রাগঢাক ছড়ায় বলেছিলেন, ভারত শুধুই আওয়ামী লীগের বন্ধু। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও রাজনীতিবিদরাও গত ১৬ বছর ধরে অভিযোগ করে এসেছেন, ভারত আসলে বাংলাদেশের বন্ধু নয়, আওয়ামী লীগের বন্ধু। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাকে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ভারতীয় নেতাদের সাথে যোগাযোগের চেষ্টা করেছি, পারিনি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ভারতের আশকারাতেই হাসিনা ১৬ বছরের ভয়ঙ্কর স্বৈরশাসন চালিয়েছেন বাংলাদেশে। সেই হাসিনা উৎখাত হয়ে ভারতেই পালিয়ে যাওয়ার পর দিল্লি বলছে তারা যেই সরকারি ক্ষমতায় আসুক কাজ করবে। এই অবস্থায় ভারতের সাথে বিএনপির সম্পর্ক নিয়ে মুখ খুললেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি বাংলাকে দেয়া একটি সাক্ষাৎকারে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে তার দলের অবস্থান ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, বাংলাদেশের স্বার্থই তার জন্য সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। তারেক রহমান আরও বলেন, সবার আগে বাংলাদেশ, আমি আগে আমার দেশের মানুষের স্বার্থ দেখব। কূটনীতির ক্ষেত্রে বিএনপির নীতি সবার আগে বাংলাদেশ। ভারতের সঙ্গে সম্পর্ক নীতির বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি একথা বলেন। তারেক রহমান দুটি নির্দিষ্ট বিষয়ের উল্লেখ করেন, নদীর পানির ন্যায্য হিস্সা এবং সীমান্ত হত্যা বন্ধ করা। আমাদের পানির হিস্সা চাই, অর্থাৎ আমার দেশের হিস্সা, মানুষের হিস্সা আমি চাই। তিনি স্পষ্ট করেন, অবশ্যই আমি আমার পানির হিস্সা চাই, অবশ্যই আমি দেখতে চাই না যে আরেক ফেলানি ঝুলে আছে। বর্তমানে দুই দেশের সম্পর্কে যে শীতলতা দেখা দিয়েছে সেই প্রসঙ্গে তারেক রহমান বলেন, ভারত যদি বাংলাদেশের একজন স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের অসন্তোষে ডাকে, তবে সেটি তাদের সিদ্ধান্ত। তিনি জোর দিয়ে বলেন, তার দল বাংলাদেশের জনগণের পক্ষেই থাকবে। সাক্ষাৎকারে তার এই বক্তব্য বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয়। বাংলাদেশের বৈদেশিক নীতি ও প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এটি একটি স্পষ্ট অবস্থান হিসেবে বিবেচিত হবে বলে প্রতীয়মান হয়। সুকান্ত সরকার, ২১ টেলিভিশন।